সবাইকে আবার একবার স্বাগতম জানাই সহজ গুরুর অন্য একটা ক্লাসে। তো বাংলা এবং ইংলিশ প্যাডাগজি সিরিজ চলছে আমরা জানি। তো এই সিরিজের আজকে সেট নম্বর 12। আজকে এই সিরিজের আমরা সেট নম্বর 12 নিয়ে আলোচনা করব। আমরা আপনাদের ভালোবাসা পেয়েছি তাই সেটগুলো কন্টিনিউ করছি। তো সঙ্গে থাকুন, প্রত্যেকটা সেট দেখতে থাকুন প্রতিনিয়ত। তো আজকে আমরা সেট নম্বর 12 নিয়ে আলোচনা করব, যে সেটে আপনারা বাংলা এবং ইংরেজি দুটো ভাষারই প্যাডাগজিতে আপনারা মজবুত হবেন, শক্তিশালী হবেন। তো আমরা সরাসরি ডাইরেক্ট প্রশ্ন দিকে চলে যাব, একদম সময় অপচয় করবো না। তো ডাইরেক্ট টু দ্য পয়েন্ট আমরা আনসারে চলে যাই এবং আপনারাও আমাদের সঙ্গে প্র্যাকটিস করতে থাকুন যে কারেক্ট আনসার কি হতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ক্লাসরুম প্র্যাকটিস হেল্প এ টিচার টু ডেভেলপ ওরাল ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য স্টুডেন্টস? কি বলেছে স্যার? বলা হচ্ছে নিম্নলিখিত শ্রেণীকক্ষের কোন অনুশীলনটি শিক্ষার্থীদের মৌখিক ভাষা বিকাশে শিক্ষককে সাহায্য করে? মানে ওএলডি। ওএলডি মানে কি স্যার? ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। মুদ্রা কথা হচ্ছে ওএলডি ডেভেলপ করতে হবে বা ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে হবে। তো ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের নিচের কোনটি আমাদের করতে হবে? কবিতা মুখস্থ করে না ভাই, আমরা কখনো মুখস্থ করি না। মুখস্থ প্যাডাগজির ভাষা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। মেমোরাইজিং যখন আমরা করবো না। শিশুদের পছন্দের কোনো দৃশ্য নিয়ে ভূমিকা পালনে অংশগ্রহণ করা, রোল প্লে করাতে পারি, পজিটিভ ওয়ার্ড আপাতত থাক। নতুন বা অপরিচিত শব্দের সঠিক উচ্চারণ অনুশীলন করানো। তো সঠিক উচ্চারণ অনুশীলন করালে শুধু মৌখিক ভাষার বিকাশ হবে না, শিক্ষকের সঙ্গে সমবেতভাবে পাঠ্যাংশ না। উপযুক্ত কারেক্ট আনসার অপশন নাম্বার 2, পার্টিসিপেটিং ইন এ রোল প্লে অন এনি ওয়ান অফ দেয়ার ফেভারিট সিন। তার ছাত্রর যে কোনো একটা মজার সিন অনুযায়ী যদি আমরা রোল প্লে বা অভিনয় যদি করাই, তো অভিনয় করলে কি হবে, সে যে কথোপকথন তার মধ্যে বিকাশ হবে, বৃদ্ধি হবে, যার কারণে তার ওএলডি ডেভেলপড হবে। চলো নেক্সট। In a constructivist classroom, language learning would most importantly be based on. গঠনবাদী শ্রেণীকক্ষে ভাষা শিক্ষা প্রধানত নির্ভর করবে। গঠনবাদী শ্রেণীকক্ষে ভাষা শিক্ষা প্রধানত নির্ভর করবে কিসের উপর নির্ভর করে স্যার? মাইনিউট অবজারভেশন অ্যান্ড রেকর্ড অফ ইচ চাইল্ড হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট। প্রতিটি শিশুর হাতের লেখার বিকাশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ এবং নথিভুক্ত করার উপর। তারপর বলেছে কারেকশন অফ স্পেলিং এরর অ্যান্ড মেকিং শিওর দ্যাট দে আর নট রিপিটেড। কেয়ারফুলি কমপ্লিটিং দ্য ল্যাঙ্গুয়েজ সিলেবাস। সিলেবাস কমপ্লিট করতে হবে, সিলেবাস কমপ্লিট করার সঙ্গে কনস্ট্রাকটিভের সম্পর্ক নাই। গ্রুপ ডিসকাশন অ্যান্ড পিয়ার ইনস্ট্রাকশন। বাই বড়িয়া বাই, কনস্ট্রাকটিভিজম গঠনবাদ, এখানে দুটাই পজিটিভ ওয়ার্ড। গ্রুপ ডিসকাশন পজিটিভ ওয়ার্ড এবং পিয়ার ইন্টারাকশন দুটাই পজিটিভ ওয়ার্ড। দলগত আলোচনা করতে হবে এবং সহপাঠীদের পারস্পরিক মিথস্ক্রিয়া দুটাই কিন্তু পজিটিভ ওয়ার্ড। তো যেহেতু দুটাই পজিটিভ ওয়ার্ড আছে, আর আমরা দেখবো কি ভাই, চলবো কি? চলো দেরি না করে কোয়েশ্চেন নাম্বার 4 কে আবার আমরা লক করি। কোয়েশ্চেন নাম্বার 4 এই ক্ষেত্রে কারেক্ট আনসার বড়িয়া, ঠিক আছে। কারণ দলগত আলোচনা করি কিংবা ছাত্রদের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনা করি, তার মধ্যে তো কনস্ট্রাকটিভিস্ট বা গঠনবাদ তৈরি হবে, বা গঠনবাদী ক্লাসরুমে আমরা এই ধরনেরই হয়, দলগত আলোচনা হয়, তারপর পারস্পরিক মিথস্ক্রিয়া হয়, সবাই মিলেমিশে কাজকর্ম হয়, এইগুলোই তো আমরা দেখতে পাই, তাই না? As a language teacher, which one of the following is most important for you regarding teaching of grammar? একজন ভাষা শিক্ষক হিসাবে ব্যাকরণ শিক্ষণে নিচের কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ব্যাকরণ আমরা কিভাবে শিখাই? ব্যাকরণ শিক্ষণে নিচের কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ব্যাকরণ নিয়ম এড়িয়ে চলা, নিয়মগুলো এড়িয়ে চলা, কার্যভিত্তিক পদ্ধতি ব্যবহার করা, গ্রামার ট্রান্সলেশন মেথড ব্যবহার করা, ব্যাকরণের নিয়ম মুখস্থ করা। কোয়েশ্চেন নাম্বার 108 কি হবে স্যার? 108। মনে রাখবেন, ব্যাকরণের নিয়ম আমরা মুখস্থ করাই না, আর ব্যাকরণের নিয়ম আমরা এড়িয়ে চলি না, কারণ কোনো কিছু এড়িয়ে চললে তো হবে না। তো এখানে ফাংশনাল পদ্ধতি ব্যবহার করতে হবে, অর্থাৎ কার্যভিত্তিক পদ্ধতি আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রসঙ্গক্রমে ব্যাকরণ শেখাতে হবে, ইন কন্টেক্সট গ্রামার। তো কার্যভিত্তিক পদ্ধতি ব্যবহার করতে হবে। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। Which of the following is a correct statement about a textbook? আচ্ছা স্যার, টেক্সট বুক সম্পর্কে বা পাঠ্যপুস্তক সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? 109. A textbook is the final thing for a teacher. আচ্ছা, টেক্সটবুকটা শিক্ষণের জন্য একদম শেষ। টেক্সটবুক ছাড়া শিক্ষক আর কিছু বুঝেন না? কে বলেছে ভাই? শেষ ভরসা? না না না, এটা কোনো ব্যাপার না। It helps to achieve the objectives laid down in the curriculum. আচ্ছা, পাঠ্যক্রমে নির্ধারিত উদ্দেশ্য অর্জনে সহায়তা করে, এটা করতে পারে, কোনো ব্যাপার নেই। পাঠ্যপুস্তক একমাত্র পড়ার উৎস। পাঠ্যপুস্তক ছাড়া কি আমরা পড়তে পারি না? পাঠ্যপুস্তক ছাড়া কি আমরা কোনো কিছু শেখার কোনো কিছু নাই? এটা তো ভুল। একমাত্র সোর্স, একটা সোর্স বলতে পারি, কিন্তু একমাত্র সোর্স বলা যাবে না। ইট ইজ প্ল্যানিং অফ এডুকেশন
এডুকেশনাল অ্যাক্টিভিটিস ফর দ্য সেশন, সারা বছরের শিক্ষামূলক কার্যক্রমের পরিকল্পনা তেমন কোনো ব্যাপার নেই। তো এখানে নিচের কোনটা সঠিক যদি বলি তাহলে বলবো এটা পাঠ্যক্রমে নির্ধারিত উদ্দেশ্য অর্জনে সহায়তা করে, অর্থাৎ আমাদের যেটা পাঠ্যক্রম দেওয়া আছে পাঠ্যক্রমের যে বিষয়গুলো আছে এইগুলা যাতে আমরা অর্জন করতে পারি তার জন্য সাহায্য করে। কে সাহায্য করে? আমাদের এজ এ টেক্সট বুক আমাদেরকে সাহায্য করে। তো এক্ষেত্রে 109 এর কারেক্ট আনসার যদি দেখি তাহলে অপশন নাম্বার 2 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। চলো, the purpose of diagnostic assessment in language learning is to, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আমরা এই ধরনের ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট থেকে আমরা প্রশ্ন পেয়েছি, যতটা সেট করেছি প্রত্যেকটা সেটে রয়েছে। দেখুন, দ্য পারপাস অফ ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ, ভাষা শিক্ষার ডায়াগনস্টিক পরীক্ষার উদ্দেশ্য কি? আপনারা তাড়াতাড়ি আমাদের আগে কমেন্ট বক্সে কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করুন। 110 কি হবে স্যার? ফিল দ্য প্রোগ্রেস রিপোর্ট অফ দ্য স্টুডেন্ট, প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফিল আপ করা। প্ল্যান অ্যান্ড প্রিপেয়ার কোয়েশ্চেন পেপার সামেটিভ অ্যাসেসমেন্ট, না ভাই এটা তো কখনো হবে না, সামেটিভ করার জন্য আমরা ডায়াগনোস করি না। অভিভাবক এবং গিভ ফিডব্যাক প্যারেন্টস টু প্যারেন্টস টিচার মিটিং, এখানে কোনো কাজ না। নো দ্য গ্যাপস ইন লার্নার আন্ডারস্ট্যান্ডিং, ছাত্ররা কোন জিনিসটা বুঝলো না, কোন জিনিসটা তাদের কমতি রয়েছে ওই জিনিসটা শনাক্ত করি। তো শনাক্ত করতে আমরা যে টেস্টটা করি এটাকে বলা হয় ডায়াগনস্টিক্স টেস্ট। সুতরাং শিক্ষার্থীর বোঝাপড়ার ঘাটতি শনাক্ত করা, এই দেখুন শনাক্ত করা, যেখানে আমরা শনাক্ত করব সেটাই কিন্তু ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট হয়ে যাবে। চলো বুঝিয়ে ভাই, the purpose of CCE, wow, CCE মানে কি স্যার? CCE continuous comprehensive evaluation language is to access their learning gaps, to give regular test, this is weekly test, to assess the level of competence achieved by the children, to access the students understanding of the textbook. সাপ্তাহিক পরীক্ষা, উইকলি টেস্ট আমরা সিসি করি না। কে বলেছে এখানে? লেভেল অফ কম্পিটেন্স, ছাত্রদের কোনো লেভেল দেওয়া হয় না, টেক্সট বুকের কোনো আন্ডারস্ট্যান্ডিং এর কোনো বালাই নাই। তো কারেক্ট আনসার টু অ্যাক্সেস দেয়ার লার্নিং গ্যাপস। অ্যাসেসমেন্টটা আমরা কেন করি? যে তাদের শিখনের ঘাটতি নির্ণয় করার জন্য আমরা কি করি? সিসিই করি। সিসির মধ্যে কিন্তু স্কলাস্টিক এবং কস্কলাস্টিক দুটাই আছে। সিসির ক্লাসে পুরো ডিটেলসে আপনাদের বলা আছে, কনসেপ্টের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। আন্ডার হুইচ অ্যাক্ট ডিড ইংলিশ গেট দ্য স্ট্যাটাস অফ দ্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? আমরা জানি যে ইংরেজি হচ্ছে একটি সহযোগী সরকারি ভাষা, ইংলিশ হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর হিন্দি হচ্ছে এজ এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হিন্দিকে সরকারি ভাষা এবং ইংলিশকে সহ সরকারি ভাষা বলা হয়েছে। তো এখানে কোন আইনে, কোন অ্যাক্টে, কত নম্বর অ্যাক্টে বা কোন আইনের মাধ্যমে ইংরেজিকে সহযোগী সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? 112 ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আর্টিকেল 343, এটা মনে রাখবেন। অফ অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আর্টিকেল 343 মতে ইংরেজি হচ্ছে সহযোগী সরকারি ভাষা বা ইংলিশ অ্যাজ এ অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। A teacher is appreciating a child for his overall language use. Though some of the words were misspelled by him, the teacher is using this approach in her class. একজন শিক্ষক একটি শিশুর সামগ্রিক ভাষা ব্যবহারের প্রশংসা করছেন, যদিও সে কয়েকটি শব্দের বানান ভুল করছে। শিক্ষক তার শ্রেণীতে কোন পদ্ধতি ব্যবহার করেছেন? একজন শিক্ষক কি করেছেন? একটা শিশুর সামগ্রিক ভাষা ব্যবহার, ওভারঅল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তিনি তাকে প্রশংসা করছেন, যদিও সে কি করছে? কিছুটা ভুল করেছে। ছাত্রটা ভুল করেছে, তারপরেও কিন্তু তিনি কি করেছেন? তার প্রশংসা করেছেন। এখানে তিনি কোন ধরনের মেথড তিনি অ্যাপ্লাই করেছেন? কমিউনিকেটিভ, কনস্ট্রাকটিভিস্ট, নাকি হোল ল্যাঙ্গুয়েজ, না স্ট্রাকচারাল? তো 113 কি হবে স্যার? 113। এখানে তিনি কনস্ট্রাকটিভিস্ট বা গঠনবাদী কাজ করেছেন, কারণ এখানে তিনি গঠনবাদী মানে ছাত্রদের উৎসাহিত দেওয়া, যাতে তারা কোনো ধরনের ডিমোটিভেট না হয়ে যায়। যেহেতু তারা বানান ভুল করেছে এই জন্য তিনি সামগ্রিক ভাষা ব্যবহারের তিনি প্রশংসা করেছেন। তো এটা কারেক্ট আনসার হবে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। Which approach lays a lot of emphasis on habit formation? কোন পদ্ধতিতে অভ্যাস গঠনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? হ্যাবিট ফরমেশন বা অভ্যাস গঠনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কোন পদ্ধতিতে? অভ্যাস গঠন। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ, না এক্লেকটিক অ্যাপ্রোচ, না কগনিটিভ অ্যাপ্রোচ? কোয়েশ্চেন নাম্বার 114।
অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। তো এটা কারেক্ট আনসার হবে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বা যোগাযোগমূলক দক্ষতা। আমরা মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ করতে চাই এবং যত বেশি যোগাযোগ করতে পারি তত আমাদের কি হয়, অভ্যাসে পরিণত হয়, তাই না? তো এই জন্য কারেক্ট আনসার হচ্ছে অভ্যাস গঠনের ক্ষেত্রে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। ইন দ্য কন্টেক্সট অফ থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, আচ্ছা মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্ব অনুযায়ী নিচের কোন বুদ্ধিমত্তাটি ভাষার সঙ্গে সম্পর্কিত? ভাষার সঙ্গে সম্পর্কিত কোন বুদ্ধিমত্তা? কোয়েশ্চেন নাম্বার 115 যদি আমরা বলি, ফ্লুয়েন্সি, অ্যাকুরেসি ইন্টেলিজেন্স, লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স, ভোকাবুলারি গ্রামার ইন্টেলিজেন্স নাকি ভিজুয়াল স্পাশিয়াল ইন্টেলিজেন্স? কি হবে কারেক্ট আনসার 115? যেহেতু ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, ভাষার কথা বলা হয়েছে, তো এখানে ল্যাঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। যেহেতু ভাষাগত কথা বলা হচ্ছে সুতরাং ল্যাঙ্গুইস্টিক হবে এই ক্ষেত্রে আমাদের কিসের কারেক্ট আনসার। প্রশ্ন দেখে একটু ট্রিকি হিসাবে ভাবার চেষ্টা করুন যাতে করে আপনাদের অনেক সুবিধার্থে আপনারা কারেক্ট আনসার করতে পারবেন। ভ্যানিশিং মাদার টাং ইন দ্য ক্লাসরুম ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ ড্যাশ মেথড, শ্রেণীকক্ষে মাতৃভাষা ব্যবহার নিষিদ্ধ করা হয় কোন পদ্ধতির বৈশিষ্ট্য? কোয়েশ্চেন নাম্বার 116, বড়িয়া কোয়েশ্চন ভাই। এই প্রশ্ন বিভিন্ন ভাবে কিন্তু ঘুরে ফিরে আসে। আমরা কনসেপ্টের ক্লাসে বারবার আপনাদেরকে বলেছি যে এই ব্যাপারটা, তো এই ক্ষেত্রে আমাদের কি সমস্যা হতে পারে? সমস্যা নাইনি। আচ্ছা চলো, মাতৃভাষার ব্যবহার নিষিদ্ধ কোন পদ্ধতিতে? স্যার মাতৃভাষার নিষিদ্ধটা কোন পদ্ধতিতে হয় আপনারা বলুন তো? আমরা কি বলি, প্রত্যক্ষ পদ্ধতি কিংবা ডাইরেক্ট মেথড। আমরা যখন পড়েছিলাম তখন প্রত্যক্ষ মেথড বা ডাইরেক্ট মেথডে কি হয়ে যায়, আমাদের এখানে মাতৃভাষার ব্যবহারটা নিষিদ্ধ হয় বা মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ, ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি। ডিলস উইথ দ্য লেভেলস অফ মিনিং অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার অর্থগত স্তর নিয়ে কি আলোচনা করে? অর্থগত স্তর, আচ্ছা ভাই 117 অর্থ, ভাষার অর্থ নিয়ে আলোচনা করে কে ভাই? সিমেন্টিক, কলোকেশন, কলোকিউয়াল না সিনট্যাক্স? অর্থ, বাক্যের মিনিং নিয়ে আলোচনা করে, মিনিং। তো যেখানে মিনিং থাকে সেখানে কি হয় স্যার? সিমেন্টিক্স হয় এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো এই ক্ষেত্রে সিমেন্টিক্স হবে এই ক্ষেত্রে আমাদের কি স্যার কারেক্ট আনসার হয়ে যাবে সিমেন্টিক্স। अच्छा हाँ, a Hindi speaking teacher get posted in a primary school which is in the area of Punjab. Since he does not know the local language of that area, he should. একজন হিন্দি ভাষী শিক্ষক পাঞ্জাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিলেন। যোগ দেওয়ার পর তিনি এখানে স্থানীয় ভাষাটা তিনি জানেন না, তো এই ক্ষেত্রে তার কি করা উচিত? জাতীয় বা সরকারি ভাষা হিসাবে সবাইকে হিন্দি শেখার জন্য উৎসাহিত করতে পারেন। ইংরেজিতে যোগাযোগ করা, কারণ স্থানীয় ভাষা বোঝা কঠিন। শিশুর ভাষাকে সম্পদ হিসাবে ব্যবহার করে পাঠদান শুরু করা। হিন্দিভাষী এলাকায় বদলির জন্য তাকে আবেদন করা। তো জাতীয় সরকারি ভাষা হয় সবাইকে হিন্দি শেখার জন্য উৎসাহিত করা। সবাই যদি হিন্দি ভাষা শিখতে পারে না তো কি করবেন? এটা গেল। ইংরেজিতে যোগাযোগ করবো কারণ স্থানীয় ভাষা আমি বুঝি না, আমি বুঝি না কি কি মানে আসলো গেল ভাই, আমাকে ছাত্রকে তো বোঝাতে হবে, তো এই ক্ষেত্রে বোঝা কঠিন, এটা হবে না। আর হিন্দি ভাষী এলাকায় বদলির জন্য আবেদন করবেন যে শিক্ষক হতে গেলেন কেন? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ইউজ দ্য চাইল্ড ল্যাঙ্গুয়েজ। সবসময় আমরা শিশুর ভাষাকে ব্যবহার করব এজ এ রিসোর্স অ্যান্ড স্টার্ট টিচিং। সবসময় শিশুর ভাষাকে, শিশুকে একটা সম্পদ হিসাবে আমাদের মানতে হবে এজ এ চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচের ব্যাপারে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে শিশুর ভাষাকে আমরা সম্পদ হিসাবে ব্যবহার করে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? পাঠদান শুরু করতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন, কি হবে কারেক্ট আনসার? সবাই খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কারেক্ট আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। হোয়াইল ডিজাইনিং এ ওয়ার্কিং অ্যাক্টিভিটি ফর এ ল্যাঙ্গুয়েজ ক্লাস, এ টিচার শুড মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস অন। ভাষা শ্রেণীর জন্য একটি লিখন কার্যক্রম পরিকল্পনা করার সময় একজন শিক্ষকের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যখন আমরা লিখন কার্যক্রম পরিকল্পনা করব, রাইটিং এর ব্যাপারটা যখন দেখবো, রাইটিং অ্যাক্টিভিটি, তো রাইটিং অ্যাক্টিভিটি যখন দেখবো তখন আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোথায় স্যার? কাজের জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া।
কাজের জন্য আমাদের স্পষ্ট নির্দেশনা দিতে হবে। তারপর হচ্ছে প্রয়োজনীয় সব শব্দভাণ্ডার আগে থেকে যা যা শব্দভাণ্ডার লাগবে আগে থেকে নিয়ে নেবো। আরে ভাই কি লিখবো, কি করে লিখবো, সেগুলো আমি আগে থেকে কি করে বুঝবো? তার মানে এটা তো হবে না। স্পষ্ট নির্দেশনা, তো নির্দেশনা ক্লিয়ার ইনস্ট্রাকশন আমরা দিই না। একটি প্রামাণ্য লিখন নিয়ে কাজ করো না। শিক্ষার্থীদের আশেপাশের পরিবেশ থেকে বিষয় নির্বাচন করা। বহুত বড়িয়া ভাই। শিক্ষার্থীদের আশেপাশের পরিবেশ থেকে আমরা বিষয়টা কি করব, নির্বাচন করব। আমরা যে টপিকটা সিলেক্ট করব এখানে এই যেমন চুজিং এ টপিক ফ্রম দেয়ার সারাউন্ডিং, তো ছাত্রদের আশেপাশের সারাউন্ডিং থেকে আমরা টপিকটা চুজ করব যাতে সে জিনিসটা খুব সহজে দেখে, সবসময় ওই জিনিসটার প্রতি সে দেখতে পাচ্ছে, সেই জিনিসটা সম্বন্ধে খুব ভালো করে জানে, ওই রকম টপিকগুলো আমরা সিলেক্ট করব যাতে করে সে ওই জিনিসটা সম্বন্ধে ভালো করে বুঝেছে, জানেছে, তখন সে ওই জিনিসটা খুব ভালো করে লিখতে পারবে। তো এই জন্য যে টপিকটা আমরা সিলেক্ট করব ছাত্রের আশেপাশের বা সবসময় দেখে বুঝে এই ধরনের টপিক থেকে আমরা ছাত্রকে লেখানোর জন্য টপিক বাছাই করব। চল, some children do not have exposure to English outside the classroom, so the teacher's proficiency in spoken English is essential because কিছু কিছু শ্রেণীকক্ষের বাইরে ইংরেজি ভাষার সংস্পর্শে আসে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো শ্রেণীকক্ষের বাইরে ইংরেজি ভাষার সংস্পর্শে আসে না, তাই শিক্ষকের কত ইংরেজিতে দক্ষ হওয়া জরুরি। তার কারণ কি? The teacher can edit the error in students learning process. শিক্ষক ছাত্রদের শিক্ষণ প্রক্রিয়া হওয়া ভুলগুলি সংশোধন করতে পারেন। শিক্ষার্থীরা নতুন ভাষায় যোগাযোগ করার আগে সেই ভাষা শুনতে এবং বুঝে নেওয়ার সুযোগ পেতে হবে। শিক্ষার্থীরা শিক্ষকের ব্যবহৃত বক্তব্য বা বাক্য অনুকরণ অনুশীলন বারবার চর্চা করতে পারে। শিক্ষক ব্যাকরণের অনুশীলন এর জন্য আরো বেশি সময় দিতে পারে। কি হতে পারে 120-এর কারেক্ট আনসার? আপনারা একটু ভাবুন তো, একটু ভাবুন আপনারা কি হতে পারে কারেক্ট আনসার, কমেন্ট বক্সে দিন তো। এখানে শ্রেণীকক্ষের বাইরে ইংরেজি ভাষার সংস্পর্শে তারা আসে না, অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে যাওয়ার পর তারা ইংরেজিতে কথা বলতে পারে না। তো তাই শিক্ষকের কত ইংরেজিতে দক্ষ হওয়া জরুরি। তার কারণ শিক্ষক শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়া ভুলগুলা সংশোধন করতে পারেন, এখানে ভুলই নাই। তারপর গ্রামারের ক্ষেত্রে ডিলস আমরা করতে পারি না। শিক্ষার্থীরা নতুন ভাষায় যোগাযোগ করার আগে, এখানে নতুন ভাষা কি? শ্রেণীকক্ষে তো ইংরেজি ভাষা ব্যবহার হচ্ছে ভাই, শ্রেণীকক্ষে তো ইংরেজি ভাষা ব্যবহার হচ্ছে, তো এখানে তো আমাদের নতুন ভাষা নাই। বুঝা গেল পয়েন্ট? এখানে তো নতুন ভাষা নয়, তো নতুন ভাষা এখানে তো নয়, ইংরেজি তো যোগাযোগ তো হচ্ছে ভাই। আমরা তো ক্লাসরুমে তো ইংরেজি কথা বলতে পারছি, কিন্তু বাইরে গিয়ে বলতে পারছি না, তো এটা তো নতুন নয়, তো নতুন ভাষা এটা হবে না। তো কারেক্ট আনসার শিক্ষার্থীরা শিক্ষকের ব্যবহৃত বক্তব্য বাক্য অনুকরণ অনুশীলন এবং বারবার চর্চা করতে হবে। একটা অপশন বেঁচে থাকলো, এটাই আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে। তো দেখতে পেলেন আজকে আমরা আলোচনা করলাম সেট নাম্বার 12। সেট নাম্বার 12 এর বেশ কিছু প্রশ্ন আজকে আমরা এই ক্লাসে আমরা দেখিয়ে দিলাম। তো পরবর্তী সেট আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব, এবং আপনারা এই ধরনের ক্লাস প্রতিনিয়ত দেখতে পাবেন। আমাদের সহজ গুরু অ্যাপেও ক্লাস চলছে, বা আমাদের ইউটিউবেও ক্লাস আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। তো এই ধরনের আজকে আমরা যে 12 নম্বর সেট করেছি তার আগের সেটগুলো যদি আপনি দেখে না থাকেন 11 পর্যন্ত 1 থেকে অবশ্যই দেখে নেবেন, যথেষ্ট আপনার পরীক্ষায় কাজে আসবে। সেটা আপনার ইংরেজি এবং বাংলা দুটো প্যাটাগজিতে আপনার কীভাবে মজবুত করবে। এবং পরবর্তীতে এই ধরনের আরও ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন, যাতে করে পরবর্তী ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে এজ এ নোটিফিকেশন চলে যায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, জয় হিন্দ।